আর অন্যান্যরা সেটা পারে না। তাই তার দিক থেকে আমার মনে হয় যে সানি লিওন আগায় আছে। আচ্ছা। মানে ক্যামেরায় আর হচ্ছে সবকিছু হচ্ছে আলগা, আলগা। তা আমার তো ওরকম কিছু না। আমি তো হচ্ছে গিয়ে যে অরিজিনালি একটা আর হচ্ছে ডুপ্লিকেট একটা। তো ওতে কোনো সমস্যা নেই। যেহেতু আমি এক বড় নায়িকা হতে গেলে একটু, একটু করতেই হয়, সমস্যা নেই। মানে সে সানি লিওনের মতো পোশাক পরতে হবে, তবেই তো আমাকে দ্বিতীয় সানি লিওন লাগবে। সানি লিওনের মতো সবকিছু করতে হবে। সানি লিওনের আইডিতে হচ্ছে আজকেই ঢুকবে, যেহেতু সবাই আমাকে সানি লিওন বলে। খালি কমেন্ট বক্সে ঢুকলেই দেখবেন যে সানি লিওন, সানি লিওন, সানি লিওন। আপু আপনি তো সানি লিওনের মতো দেখতে। আপু আপনি তো পরিমণির ছোট বোন হবেন, আমাদের নেক্সট প্রজন্মের পরিমণি। আমি তো বলি যে নেক্সট প্রজন্মের কেন, এখনকার প্রজন্মের হব। পরিমণি থেকে বেশি হয়ে দেখাবো, সানি লিওনের থেকে বেশি হয়ে দেখাবো। তো আজকে সুন্দর করে বাসায় যাব, বাসায় গিয়ে হচ্ছে সানি লিওনের আইডিটাকে ফলো দিব। তো সানি লিওন যা যা করে আমিও তাই করবো। সানি লিওনের অনেক বলতে গেলে অনেক ভিডিও রয়েছে, মানে একটু নেগেটিভ। আপনি হ্যাঁ, কি সেগুলো করবেন কি? নেগেটিভ ভিডিও বলতে আমি তার কোনো নেগেটিভ ভিডিও দেখিনি। সে যা ভিডিও করেছে মানসম্মত ভিডিও করেছে, কারণ ও একটা মিউজিক ভিডিও দেখেছি। এখন আমি পজিটিভ বলে আমি পজিটিভ দেখেছি, এখন যারা নেগেটিভ তারা তো নেগেটিভ দেখবেই। আচ্ছা। আর পাড়ার ছেলেরা এসে তোমার ফিগার দেখার জন্য এভাবে এভাবে হলে তাকায় থাকবে, ধরেন পেট দেখা যাবে একটু। এখন যদি পেট কুচকে থাকে, বুইড়া মহিলাদের মতো দেখা যায়, কি বলে দেখতে আকর্ষণীয় না লাগে, তাহলে আপনি কিসের নায়িকা? তাহলে আপনাকে নায়িকা ধরাই যাবে না। যে মেয়ে হচ্ছে মিডিয়ায় কাজ করার জন্য হচ্ছে বাসা থেকে পালিয়ে এসেছে, সেই মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে। আমি ঘরে বসে থাকার মতো মেয়ে না। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একটা কিছু করব। আমার মনে হয় না আমার যদি আরও 4-5টা বাচ্চা হয়ে যায়, আমার সেখানে সেই বাচ্চারা আমাকে দমিয়ে রাখতে পারবে। আমি সবসময় স্ট্রং, আমার এনার্জি একদম ফুল। আপু, আপনি বলেছেন যে আপনি মিডিয়াতে এসেছেন নায়িকা হওয়ার জন্য। হুম। তো পাশাপাশি আপনার হাজবেন্ড আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনার কি হ্যাঁ, কি স্বাধীনতা দিয়েছে? আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড স্বাধীনতা দিয়েছে যে যেহেতু তোমার ছোটবেলা থেকেই শখ ছিল নায়িকা হওয়ার, আমি তোমাকে স্বাধীনতা দিলাম। বাট কারোর সাথে কোনো সম্পর্কে যাওয়া যাবে না। তুমি সব করো, তুমি দরকার হয় যে মিডিয়ায় নাচানাচি করো, যা ইচ্ছা তাই করো, বাট আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা যাবে না। তো আমি তাকে বলেছি যে ডান, করা যাবে না, করি না। না, স্বাধীনতা তো দিয়েছে, পোশাকের স্বাধীনতা দিয়েছে, প্লাস হচ্ছে আমাকে বললাম না যে সে নিজের হাতে তৈরি করেছে। আজকে আমি এই জায়গাটায় থাকতাম না। অবভিয়াসলি এই জায়গাটা আমি আমার হাজব্যান্ডের জন্য, কারণ হচ্ছে শুরুতে একটা গ্রামের মেয়ে ছিলাম। গ্রামের মেয়ে বলতে যে আবার গরিব টাইপের ওই রকম না, আমাদের ফ্যামিলি হচ্ছে যথেষ্ট ভালো। বাট হচ্ছে হয় না যে শালীনতা বজায় রেখে চলাফেরা। আমার আম্মু হচ্ছে একটু পর্দা পছন্দ করতো, আমাদের ফ্যামিলি সবাই একটু পর্দা পছন্দ করে। বাট আমার এই ছোটোবেলা থেকে কেন না জানি একটু নায়িকা হওয়ার ঝোঁক ছিল, যে আমি এত সুন্দর, আমি দেখতে এত আকর্ষণীয়, আমার ফিগার এত আকর্ষণীয়, আমি কেন নায়িকা হতে পারবো না, আমি কেন ঘরে বসে থাকবো? তো সেই জায়গাটা থেকে হচ্ছে তাকে বিয়ে করা, অ্যান্ড হচ্ছে সেই জায়গাটা থেকে তাকে বিয়ে করে হচ্ছে আমার এই ইচ্ছাটা। আর স্বাধীনতা সব দিক দিয়ে দিয়েছে সে আমাকে। আপনি বলেছেন হ্যাঁ, আসলে আমার ফিগার সব নায়িকার থেকে ভালো। কারণ হচ্ছে আমাকে নিয়ে আমি বলবো যে আমাকে নিয়ে যদি কেউ সিনেমা বানায়, তার সিনেমা ফ্লপ যাবে না। যেমন এই যে এখন দেখেন বুবলিকে নিয়ে হচ্ছে সিনেমা বানাচ্ছে, 2 ঈদেই হচ্ছে তাকে নিয়ে সিনেমা বানানো হলো মায়া, তারপর হচ্ছে এখন রিভেঞ্জ বানালো, দুইটাই ফ্লপ, দুইটা কিন্তু কোনো হল পাচ্ছে না। বাট নায়িকা হতে হলে এমন হতে হবে যে পাড়ার ছেলেরা এসে তোমার ফিগার দেখার জন্য এভাবে এভাবে হলে তাকায় থাকবে। তো নায়িকাদের কেন মানুষ অ্যাভয়েড করবে? নায়িকার মতো নায়িকা হলে অবশ্যই হলে গিয়ে গিয়ে বসে থাকবে। তো সেই জায়গাটা থেকে বলা, যেহেতু আমি অনেক সুন্দর, আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক কিউট, আমার নিজেকে আমার কাছে অনেক ভালো লাগে, তো আমার মনে হয় যে আমি পারফেক্ট নায়িকাদের মানে দর্শক যারা আছে তারা তারা কি নায়িকাদের ফিগার দেখে? অবশ্যই দেখে। কারণ দেখেন, আপনাকে একটা ড্রেস পরানো হবে, এখন আপনাকে হচ্ছে ছোটো ছোটো ড্রেস পরতে হবে, মানে প্রয়োজনের ক্ষেত্রে, যেটাকে বলে আইটেম সং। তো আইটেম সঙ্গে আপনাকে হচ্ছে ড্রেস পরানো হলো। এখন ধরেন পেট দেখা যাবে একটু। এখন যদি পেট কুচকে থাকে, বুইড়া মহিলাদের মতো দেখা যায়, কি বলে দেখতে আকর্ষণীয় না লাগে, তাহলে আপনি কিসের নায়িকা? তাহলে আপনাকে নায়িকা ধরাই যাবে না। নায়িকা হতে গেলে শুধু কি মানে ছোট ছোট ড্রেস পরতে হয়? অবশ্যই এমন কোনো নায়িকা নেই যারা আজ পর্যন্ত ছোটো ছোটো ড্রেস পরেনি। আর শুধু নায়িকা হলেই হবে না, তাকে সব ড্রেসের সাথে মানানসই হতে হবে, এমনকি তাকে সব হিরোর সাথে মানানসই হতে হবে, তবেই সে